ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনের আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাঁধে যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে। জীবনটা পুরো বারোচোদা হয়ে গেল রে, জীবনে সবকিছু হারিয়ে গেল রে। আমি কি পাপ করে দিলাম দুনিয়াতে রে। মেম্বার সাহেব, আমাদের গ্রামটা মনে আর থাকলো না। কেন রে, তোর আবার কি হলো? কেন শুনতে পাচ্ছ না? গ্রামের যে অবস্থা, আমি তো দেখেই মাথায় হাত দিচ্ছি রে বাপ রে বাপ। গ্রামের আর মান সম্মান কোথাও থাকলো না বেঁচে আর। কেন, কি হয়েছে কি? তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বল। এই দেখো, নান্টুর ছেলে এমএলএর বউকে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখানে একটা গ্রামের নাম বদনাম হয়ে গেল। আর এখন শুনতে পাচ্ছি যে মদনের বৌমা বলে বাড়ি থেকে রাত 12টা 1টার সময় বাড়ি যাচ্ছে। এ কি কথা শোনালি রে? 12টা 1টার সময় বাড়ি যাচ্ছে? গ্রামের একটা বউ যদি 12টা 1টার সময় বেরোয় যায় রে, গ্রামের মান সম্মান থাকবে? হ্যাঁ মেম্বার সাহেব, আমি তো ওটাই বলছি আপনাকে তখন থেকে। এই তো মদন চলে এসেছি। এই মদন, আমি এগুলো কি শুনতে পাচ্ছি রে? তোর বৌমা বলে বাড়ি থেকে 12টা 1টার সময় বেরোয় যাচ্ছে? হ্যাঁ গো মেম্বার সাহেব, হ্যাঁ, আমি কিছুই করতে পারছি না। আমি আটকাতে চাইলে আমাকে উল্টো পাল্টি কথা বলি। সে কি কথা রে? তুই তোর ছেলেকে ফোন কর, তাড়াতাড়ি বাড়ি আসতে বল, নাহলে খুব খারাপ হয়ে যাবে যে। হ্যাঁ মেম্বার সাহেব, আমি আমার ছেলেকে ফোন করেছিলাম, সে বললো এই মাসটা শেষ করে সে আসবে। মেম্বার সাহেব, আমি একটা কথা বলতে আপনাকে ভুলে গেলাম। কি কথা রে? মেম্বার সাহেব, রতনের বাড়ির পিছনে একটা মাঠ আছে না, যেখানে ছোট ছোট গুলো ঝাপগুলো যাচ্ছে। আমি সকালবেলা ওখানে যখন পায়খানা করতে গিয়েছিলাম, আমার দেখেই তো সর্বনাশ, এ কি হচ্ছে গ্রামে। কেন, কি দেখতে পেলি রে? মেম্বার সাহেব, আমি যখন দেখতে পেলাম, দেখে আমার মাথায় নষ্ট। একটা পেন্টি আর একটা বডি খুলে পড়ে আছে। এ কি কথা শোনালি রে মন্টু? মাথা নষ্ট হয়ে গেল রে। এই মদন, ওটা তো বৌমা না তো আবার? কে জানে বাড়া, আমি তো কিছু বুঝতে পারছি না, এগুলো কি হচ্ছে? পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনের আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাঁধে যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে। জীবনটা পুরো বারোচোদা হয়ে গেল রে, জীবনে সবকিছু হারিয়ে গেল রে। আমি কি পাপ করে দিলাম দুনিয়াতে রে। এই, এটা কান্না করতে করতে কে আসবে? সত্তর রে মদন? এই নান্টু, দেখতো রে, এটা ফুটোর মতো করতে জানা রে, কাঁদতে কাঁদতে আসছে। ওটা ফুটো না মেম্বার সাহেব, ওটা ফুটোই। সত্যি তো, এটা ফুটোই। এই ফুটো, শোন শোন। কাকা, আম্মা। মেম্বার সাহেব, ওকে বলো ও কি খেতে গ্রামে আসলো, আবার কিছু একটা ঘটাতে আসলো নাকি আবার? ওকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। আব্বা, এমন কথা বলো না আব্বা, আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল আব্বা। 3 দিনটা বিয়ে করলাম আব্বা, একটা বউ থাকলো না আব্বা, আমায় ক্ষমা করে দাও আব্বা। কিসের ক্ষমা করবো রে জালবো চুদা? এমএলএর বউকে নিয়ে পালিয়ে গেলি, তো এমএলএর বউ কোথায় গেল রে জালবো চুদা? এমএলএর বউ আমাকে ছেড়ে চলে গেছে এমএলএর কাছে আব্বা। আমি কি ভুল কাজ করেছিলাম আব্বা, আমায় ক্ষমা করে দাও কাকা, মেম্বার কাকা, আমায় ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ জীবনে করব না আব্বা। সুখ থাকিও আমার কাছে, 2টা বউ থাকিও, আমি এসব কিছুই বুঝিনি আব্বা। এই নান্টু, এমন কথা কেন বলছিস রে? ছেলেটা তো তোরই আবার। আমার ছেলে হলেও ওর কোনো গ্যারেন্টি আছে? শালা জালুয়া, 2টা বউ থাকতে বাড়িতেও, তাও আবার এমএলএর বউকে নিয়ে পালিয়ে কি দরকার ছিল ওর? হ্যাঁ, আরে বাপ ফুটো, তুই এমএলএর বউকে পালিয়ে নিয়ে গেলি কেন? তোর কাছে তো 2টা বউ ছিল বাপ, বলতো বাপ কি হয়েছিল একটু? মেম্বার কাকা, আমি এমএলএর বউকে পালিয়ে নিতে চাইনি কাকা, ওই মাগি আমাকে নিজে ফাঁসিয়ে দিয়েছিল কাকা। এখন তোকে ছেড়ে কেন চলে গেল রে ভাস্তা? হ্যাঁ ভাস্তা বল, কেন তোকে ছেড়ে চলে গেল? সে আমাকে বলছে কাকা, আমি বলে তার এমএলএ স্বামীর মতো তাকে খাওয়াতে পারছি না, তাকে বাড়িতে রাখতে পারছি না, তার গয়নাগাটি কিনে দিতে পারছি না, তার জন্য আমাকে ছেড়ে চলে গেল কাকা। আমি কি জন্মের পাপ করেছিলাম কাকা, আমাকে ক্ষমা করে দাও সবাই আব্বা, আমায় ক্ষমা করে দাও আব্বা, আমি আর এমন কাজ জীবনে করবো না আব্বা। তোর কি গ্যারেন্টি আছে? তোর কোনো গ্যারেন্টি আছে তুই আবার কিছু একটা করতে পারিস? ঠিক কথা বলেছিস মন্টু, এর কোনো গ্যারেন্টি নাই, এ নাটকদার। না আব্বা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আমি আর এমন কাজ জীবনে করবো না আব্বা। এই নান্টু, ছেলেটা কান্না করছে রে, একবার ক্ষমা করে দেখ কি হয়। কি
কি বলিস মদন আর মন্টু? ছেলেটাকে ক্ষমা করা যায় না একবারের মতো? ছেলেটা কান্না করতে যায়। হ্যাঁ মেম্বার সাহেব, একবার ক্ষমা করে দেওয়া যায়, একবার ওকে একটা সুযোগ দেওয়া যাক, কান্না করতে ছেলেটা। এই ফুটো শোন, তোকে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া হলো। এর পরের বার যদি শুনছি তুই কোনো কিছু তুই উল্টোপাল্টি আবার কাজ করেছিস, তাহলে শেষকারের মতো তোকে এই গ্রাম ছেড়ে দিতে হবে। তুই এই গ্রামে আর কোনোদিন আসতে পারবি না, বলে দিলাম, ফাইনাল ডিসিশন আমার। কাকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকা, শেষবারের মতো আমাকে ক্ষমা করার জন্য কাকা। আমি কান ধরে বলছি কাকা, আমি আর জীবনে কোনোদিন এসব কাজ করবো না কাকা। আব্বা এই নান্টু, তোর ছেলেকে তুই নিয়ে যা বাড়িতে রে, ক্ষমা করে দে। আর এই মিটিংটা কালকে হবে মদন। কিসের মিটিং কাকা? আমার তো না আবার। না না, তোর ব্যাপারে না, ওই মদনের বৌমা বলে বাড়ি থেকে রাত 12টা 1টার সময় বাড়ি থেকে বাড়ি যাচ্ছে। আচ্ছা এবার বুঝতে পেরেছি, তাহলে এটা মদনের বৌমা। আমিও তো তাহলে রাত্রিবেলা চিনতে পারলাম না, আমি ভাবছিলাম কে এটা। এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পারছিস রে বাপ? মেম্বার কাকা, আমি যখন রাত্রিবেলা গ্রামে ফিরছিলাম, তখন ওই রতন কাকার বাড়ির পিছনে জঙ্গলগুলো নাই, ওখানে একটা ছেলে আর একটা মেয়ে উল্টো পাল্টি কাম করছিল। আমি দেখতে পেয়ে ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে চলে যায়। এ কি কথা শোনালি রে ভাস্তা? হ্যাঁ মেম্বার কাকা, আমি শিওর এটা মদন কাকার বৌমা, কারণ এটা নতুন নতুন আমাকে লাগলো। আমি তো গ্রামের সবাইকে চিনি। এই মদন, তাড়াতাড়ি তোর ছেলেকে ডাক রে, সবকিছু খুলে গেলো রে, বরবাদ হয়ে যাবি রে। তাড়াতাড়ি তোর ছেলেকে ডাক, আজকেই ডাক বাড়া। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আমার ছেলেকে আজকে আসতে বলবো, নাহলে অনেক প্রবলেম হয়ে যাবে যে। বলেন কি? এই নান্টু, তোর ছেলেকে নিয়ে তুই বাড়ি যা তো, কালকে ব্যাপারটা দেখছি আমরা কি হচ্ছে। এই যে রচুদা, আমি তোকে বাড়ি নিয়ে যাবো, একটা সত্যই, তুই যদি খালে ভুল কাজ আর করিস, সবার কাছে তো ক্ষমা চেয়ে নিলি শেষবারের মতো। যদি এরপর শুনছিস তুই ভুল কাজ করছিস, আজীবনের জন্য আমার দরজা তোর জন্য বন্ধ। আব্বা তুমি এখনো রাগে আছো আব্বা, তুমি আমাকে ক্ষমা করে নি আব্বা। আয় আয় আয়, চল বাড়ি চল। এই বলটু, আমি বলবো না তুই বলবি? না না তুই বল, আমি বললে রেগে যেতে পারে, আমার ভয় লাগছে, তুই বল। আমার তো ভয় লাগছে রে বাড়া, রেগে আছে নাকি ভাবি? বেশ বেশ, তুই আগে বলবি, ভাবি আসবে, বাকিটা আমি সামলে নেবো, চিন্তা করিস না। তুই ডাক এখন ভাবিকে ডাক। ভাবি, ও ভাবি। কে রে? আসছি, দাঁড়া। কি হয়েছে কি হানতে পার? এটা চিল্লাচ্ছে যে, কিছু হয়েছে কি? বৌদি, দাদা থানায়। কেন, কি হয়েছে? তো দাদা থানায় কেন? বৌদি, দাদার নামে 2টা কেস করা হয়েছে। এ কি রে, কে কেস করলো? বৌদি, ফালতু আর নারকেল বেগম কেস করছে। নারকেল বেগম আবার কে রে? এই বালচোদা, ফেসে গেলি কেন? বলতে গেলি নারকেল বেগমের কথা। কি হলো বল, নারকেল বেগম কে? বৌদি, নারকেল বেগম হলো এমএলএ এর নাম। তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলে, তখন থেকে এমএলএ দাদা নারকেল বেগম শুয়ে শুয়ে থাকতো। এ কি রে, তো ফালতু আবার কিসের জন্য কেস করেছে? বৌদি, তোমাকে একটা কথা বলা হয়নি, দাদা ফালতুর বউকে বিয়ে করে নিয়েছে, তার জন্য ফালতু থানায় গিয়ে কেস করেছে। আর নারকেল বেগম টাকার জন্য কেস করেছে। বিয়ে করেছে মানে? বাড়িতে একটা বড় মেয়ে আছে, আমি আছি, আর কি করে বিয়ে করলো? ওর বিয়ে আমি জন্য আমি তো ঘুচিয়ে দিব। আমার নাম হলো পাখান বেগম। আমি বেঁচে থাকতে আমার বাড়িতে সংসার করবে সতীন আছে, তা আমি কোনোদিন হতে দিব না। এখন কোথায় আছে কাটাপুরের বেটাটা? বৌদি, মাথা ঠান্ডা করো, এখন কিন্তু মাথা গরম করার সময় না। এখন দাদা জেলে আছে, তোমাকে কিছুটা করতে হবে। তুমি যদি এমন করো তাহলে দাদার কি হবে? আমি আর সহ্য করতে পারছি না। আমি থাকতে আমার একটা মেয়ে আছে বড়, তাও কাটাপুরের বেটা কেন বিয়ে করলো? বৌদি, তুমি তো উত্তেজিত হচ্ছে কেন? তুমি মাথা একটু ঠান্ডা করো, মাথা গরম করে এখন কোনো লাভ হবে না, এখন সময়টা হলো এরকম। ঠিক আছে, তোমরা গাড়ি বার করো, আমি আসতেছি। আরে বাড়া, মেনে গেছি, চল চল তাড়াতাড়ি চল, গাড়ি বার কর, নাহলে আবার ঝামেলা হয়ে যাবে। বলটু, ফটোগ্রামে ফিরে আসলো রে। এই বাড়া, লুকাই পড়, আমাদেরকে দেখতে যেন না পাইবো। আব্বা, অনেকদিন পর গ্রামে ফিরলাম, গ্রামটা কেমন যেন শহর শহর হয়ে গেছে। হবেই তো, তোর মতন তুই পরিবর্তন হস না, দুনিয়াটা করে পরিবর্তন হয়ে যাচ্ছে। আব্বা, আমি অনেকদিন ধরে বাড়িতে যাইনি, আমার জন্য মানে বাড়িতে সবাই মানে অপেক্ষা করতেছে, তাই না আব্বা? মেরে বাপ, হ্যাঁ, আর কথা বলিস না, চো তাড়াতাড়ি বাড়ি। কিরে বাড়া, তুই ওকে দেখে লুকাই গেলি কেন? গাদ্দা চোদা, আমাদেরকে যদি ও দেখতে পায় তো আর গাড়িতেই যাবে না, সঙ্গে সঙ্গে এদিক দিয়ে চলে যাবে। ব্যাপারটা এমএলএ সাহেবকে বলতে হবে না, তার জন্য আমরা লুকে গেলাম, বুঝছিস কিছু? চল উপর চল। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের হাসানো দেখতে শুধু আমাদের। হ্যাঁ বন্ধুরা, হামসাবার কিন্তু ঠিক কথা বললো, তোমাদেরকে হাসানো দেখতে শুধু আমাদের। দেখা হচ্ছে তাহলে পরের পার্টটা কিন্তু আরো গার মারা ইন্টারেস্টিং হচ্ছে। বলেন কি?